জনাব সিরাজুদ্দিন সাহেব আমার বাবা যখন 1991 সালে নির্বাচন করে তখন তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন এবং আমার বাবা আমার সাহেব বিপুল ভোটে পাস করেছিলেন। এই অবদান সিরাজুদ্দিন সাহেবের আমরা স্মরণীয় করে রাখবো এবং কাজটি আমরা সবসময় ধরে রাখবো। আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের ক্রীড়া আন্দোলনে আপনাদের সুনাম করবেন ইনশাআল্লাহ, কিন্তু একইভাবে আপনাদেরকে আপনাদের লেখাপড়া একই ভূমিকা রাখতে হবে। লেখাপড়া কিন্তু ভালোভাবে করতে হবে এবং আপনারা হচ্ছে যেভাবে লেখাপড়া করবেন আপনারা হচ্ছে লেখাপড়া করে আপনাদের শিক্ষক শিক্ষিকার মুখ উজ্জ্বল করবেন, আপনারা আপনাদের অভিভাবকের মুখ উজ্জ্বল করবেন এবং আপনারা ভালো লেখাপড়া করে আপনাদের এলাকার মুখ উজ্জ্বল করবেন। শিক্ষা হচ্ছে একটা জাতি মেরুদণ্ড, অর্থাৎ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। এই বিগত 16টা বছর ধরে স্বৈরশাসক, গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আপনারা জানেন দীর্ঘ 16টা বছর আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য। আপনারা জানেন এই দীর্ঘ 16 বছর আন্দোলনে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমাদের নেতা জনাব চৌধুরী আহমদকে গুম করা হয়েছে, আমাদের ছাত্র নেতা সুমনকে গুম করা হয়েছে। এইভাবে অসংখ্য আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে এবং অসংখ্য আমাদের নেতা ও কর্মীদেরকে শহীদ হতে হয়েছে। আপনারা জানেন এই শহীদ জিয়াদের নামে আকিব হল উচ্চ বিদ্যালয় ভবন একটা আমরা ঘোষণা দিয়েছি, ইনশাআল্লাহ আমরা তার নামে করব এবং রিয়াজ চত্বর ওইটাও আমরা তার নামে করবো ইনশাআল্লাহ। আজকে এখানে যারা আছেন হয়তো কেউ হচ্ছে 18 বছর, কেউ হচ্ছে গিয়ে 29-30 বছর বা 34 বছর। আপনারা এই বিগত 16 বছরে কি হয়েছে, কেরানীগঞ্জটা কোথা থেকে কোথায় এসেছে এটা আপনারা অনেকেই অবগত নয়। এই কেরানীগঞ্জ অন্ধকার ছিল, এই কেরানীগঞ্জে বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, রাস্তাঘাট ছিল না, ব্রিজ কালভার্ট ছিল না। এগুলো সব বিএনপি আমলে হয়েছে, এগুলো সব দেশটি এবং খালেদা করেছে, বিএনপি করেছে, আমরাও আমস্টার করেছে। সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে মাদককে না বলবে, মাদককে না বলতে হবে। মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এসব কেউ করতে পারবে না, করতে দিবেন না। কারণ আপনারা সবাই ভালো মানুষ, ভালো মানুষের মতো থাকবেন, এলাকার মুখ উজ্জ্বল করবেন। এগুলো করলে এলাকার মুখ উজ্জ্বল হয় না, আরো খারাপ হয়। এবং আমরা যারা বিএনপি করি এইসব কাউকে এইসব যারা করে তাদেরকে আমরা দলে নিব না এবং আমরা আজ থেকে এসবের কাছ থেকে দূরে রাখবো সবাইকে। ঠিক আছে, বিশেষ করে আমরা আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো, বিএনপি রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো, বিএনপি রাজনীতি হচ্ছে মানুষের উপকার করা। আমি সবাইকে আহ্বান করছি এবং বলে যাচ্ছি যে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না, কাউকে করতে দিবেন না। কোনো ধরনের জমি দখল এইসব কেউ করতে পারবেন না, কাউকে করতে দিবেন না। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে বিএনপি হচ্ছে গিয়ে মানুষের সেবা করে, বিএনপি রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো, বিএনপি রাজনীতি হচ্ছে জনগণের উপকার করে। আমরা এই দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা গঠন করা হয়েছে। এই 31 দফার মধ্যে আমরা ইনশাআল্লাহ জনগণের সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করলে কি কি উন্নয়ন করবো সেটার মধ্যে লেখা আছে। আমি একটা দিন আপনাদের একটু প্রবেশ করে এটা সবাই একটু মনোযোগী শুনবেন, বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে আমরা আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবো। এখানে স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে স্বচ্ছ বলা হবে। আমরা একটা ব্যবস্থা চালু করবো, ধরেন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা, এটাকে বলা হয় নিড বেসড এডুকেশন। আমরা এটা চালু করবো এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে নলেজ বেসড এডুকেশন, এই জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে।
দেশের জন্য উন্নয়ন সহায়ক সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা দেশে এবং খালেদা জিয়া। উনি অসুস্থ চিকিৎসার জন্য দেশের বাড়ি গিয়েছে। আপনারা দোয়া করবেন ওদের সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে যাচ্ছে। এই ক্যানিগঞ্জ কারানগর ইউনিয়ন ঢাকা বিভাগ আমার বাবা আমার সাহেবের যে অসমাপ্ত কাজগুলো আছে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমরা দেশ পরিচালনা করলে বিএনপি দেশ পরিচালনা করলে আমরা ইনশাআল্লাহ সব কিছু